হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমার অনেক দিন পরে একটা হাঁস খাইতে ইচ্ছা করলো। আমার জামাইকে বললাম যে আমার জন্য হাঁস নিয়ে আসো, তো সে আমার জন্য হাঁস নিয়ে আসে। এখন আমি ক্লিন করার জন্য বসে গেলাম। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আমি কিভাবে আমার হাঁসটাকে ক্লিন করি আর কিভাবে রান্না করি। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে সুন্দর করে পুরোটা দেখবেন আর একটা গঠনমূলক কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকি। এখানে আমি ফুটন্ত গরম পানিতে হাঁসটাকে চুবিয়ে পালকগুলোকে নরম করে ভালো করে ক্লিন করে নিয়েছি। তো এখানে আমি আপনাদেরকে একটা নতুন টেকনিক বলি। এখানে আমি হালকা পানিতে চাউলের গুঁড়ি আর হলুদ মিশিয়ে হাঁসটাকে ভালো করে গায়ে গায়ে মেখে নিব। মেখে নেওয়ার পরে হাঁসটাকে আমি 5 মিনিটের জন্য রেখে দেবো। তো এখানে আমার খুব গরম লাগতেছিল, আমি আবার পাশ থেকে প্যানও চালিয়ে দিচ্ছি। তো এখানে 5 মিনিট পরে একটা নেটের তার দিয়ে আপনারা ভালো করে ঘষবেন। ঘষতে ঘষতে কী হবে যে হাঁসের গায়ে উপরে যে লোমগুলো আছে পাতলা পাতলা আঁশ জাতীয়, ওগুলো উঠে যাবে, ফুল উঠে যাবে। তো এখানে আমার ঘষার পরে এখন আমি পানি দিয়ে ভালো করে হাঁসটাকে ক্লিন করে নিছি। ক্লিন করে নেওয়ার পরে এখন আমি আগুনের উপর হালকা ছেঁকে নেব, যে এক্সট্রা যে লোমগুলো থাকে ওগুলো পুড়ে যাবে। তো সবগুলো তো ক্লিন হয়ে গেছে, শুধু বাকি আছে যে চামড়ার ভিতরে যেগুলো ঢুকে থাকে ওগুলাই আপনারা নখ দিয়ে একটা একটা করে বেছে নিতে পারেন। তো এখানে আমার হাঁস বাছাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমি পুরোটা দেখাইনি আপনাদের সাথে। গেলাম আমি এখন কাটাকুটার প্রসেসে। এখন আমি সুন্দর করে আমার মতো করে পিস পিস করে হাঁসটাকে কেটে নিব। তো এখানে অনেকেই বলবে যে এখন তো গরমকাল, এখন কি হাঁস খাওয়া যায় কি না। তো যারা হাঁস পছন্দ করে তাদেরকে গরমকাল আর শীতকাল লাগে না, সব সারা বছরই হাঁস খেতে পারে সব সময়। বিশেষ করে আমার তো খুব প্রিয় হাঁস। তো এই জন্য আমার যখন ইচ্ছা হয় আমি আমার জামাইকে বলি, আমার জামাই আমার জন্য নিয়ে আসে। তো আমি কিন্তু হাঁসটা কিন্তু কখনো কাটি নাই, এখন আমি এখানে এসে তো এখন কাটতে হয়। আমি বাসায় কিন্তু কখনোই হাঁস কাটাকুটা করিনি। তো এখানে আমার হাঁস কাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন সুন্দর করে মাংসটাকে পানিতে ক্লিন করে নিব। তো আপনাদের যাদের আমার ভিডিওগুলো ভালো লাগবে তারা প্লিজ আমার ভিডিওতে একটা কমেন্ট করবেন আর পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। তো এখানে আমার হাঁস ক্লিন করাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চলে যাব রান্নার প্রসেসে। তো এখানে আমি 4-5 নিয়ে এগুলোকে কুচি করে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি রসুন, এখানে আদাটা একদম হার্ড হয়ে গেছে, ওটাকে কেটে দিয়ে দিছি। এখন হলুদ, মরিচ, জিরা, তেল যা লাগে সবগুলো দিয়ে আমি এখন আমার হাত দিয়ে ভালো করে এগুলোকে মাখিয়ে নেব। তো অনেকে কিন্তু চামচ দিয়ে মাখে, আমার কাছে চামচ দিয়ে মাখলে ভালো লাগে না, হাতে মাখিয়ে রান্না করলে আমার কাছে বেশি মজা লাগে। যার কাছে যেভাবে ভালো লাগে আর কি। কিন্তু সিদ্ধ হতে অনেক সময় লাগে, অনেক সময় ধরে হাঁসটাকে কষাতে হয়। তো এখানে আমি ভালো করে হাঁসটাকে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিছি এখানে 15-20 মিনিটের মতো। তো 15-20 মিনিট পর এখন আমি হালকা একটু ঝোল দিয়ে এখন আর একটু কষিয়ে এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। কারণ আলু আমাদের ঘরে সবাই পছন্দ করে, আমি পছন্দ করি, আমার জামাই পছন্দ করে, আমার মেয়ে পছন্দ করে। তো এই জন্য আমাদের আলু খাওয়া হয়। এখানে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখেন কত সুন্দর আর কালারটা সুন্দর আসছে, অনেক মজা হয়েছে হাঁসের মাংসটা। যাদের খেতে ইচ্ছে করবে তারা আমাদের বাসায় চলে আসবেন। আল্লাহ হাফেজ।